নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা বাম্পার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 13,735টি শূন্য পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এবং তোমাদের বিগত 5 থেকে 7 বছরে এসবিআই ক্লার্কের যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তার মধ্যে কিন্তু এটা হাইয়েস্ট ভ্যাকান্সি। এত ভ্যাকান্সি কিন্তু বিগত 5 থেকে 7 বছরে বেরোয়নি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে। তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, তোমরা যারা এখানে এলিজিবল অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। আজকের ভিডিওতে এই রিক্রুটমেন্টের A to Z ডিটেলস আলোচনা করব। এখানে অ্যাপ্লাই করতে গেলে কোয়ালিফিকেশন কী লাগবে, যোগ্যতা, সাথে বয়সসীমা কী লাগবে, SC ST OBCদের কী ছাড় রয়েছে, একই সঙ্গে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস কী থাকছে, সিলেকশন প্রসেস কী থাকছে, সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন করার শেষ তারিখ কবে, এবং পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার সেন্টার কোথায় রয়েছে, আর পশ্চিমবঙ্গে কোন কোন ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ কী থাকছে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে আর ভিডিওটি শেয়ার করে দেবে। নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসোসিয়েটস বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে মেনশন করা আছে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 17/12/2024 থেকে, এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 7 জানুয়ারি 2025। ওকে, এরপর যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে এই ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে প্রিলি যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা 2025 সালে ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে। তারপরে বলা হচ্ছে মেন পরীক্ষা নেওয়া হবে সম্ভবত 2025 সালে মার্চ মাসে অথবা এপ্রিল মাসে। তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখতে পাচ্ছ https://bank.sbi। ঠিক আছে, এই লিঙ্কটায় গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই লিঙ্কেই তোমাদের কিন্তু এক্সাম ডেট পরবর্তী সময় অফিসিয়ালি জানানো হবে। নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে ভ্যাকান্সি। এখানে তোমাদের প্রথমে সার্কেল দেওয়া আছে, সার্কেলের আন্ডারে কোন কোন স্টেট বা ইউটি পড়ছে এবং তার ল্যাঙ্গুয়েজ কী, তারপর রেগুলার ভ্যাকান্সি এবং ব্যাকলগ ভ্যাকান্সি। তো এখানে বলা হয়েছে তোমাদের আহমেদাবাদ সার্কেলের আন্ডারে গুজরাট স্টেটে এখানে 1073টা ভ্যাকান্সি আছে। তারপরে অমরাবতী সার্কেলের মধ্যে অন্ধ্রপ্রদেশ, সেখানে বলা হচ্ছে 50টা ভ্যাকান্সি। বেঙ্গালুরু সার্কেলের আন্ডারে কর্ণাটক রাজ্য পড়ছে, যেখানে 50টা ভ্যাকান্সি। এরপরে ভোপাল সার্কেলের মধ্যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় পড়ছে। এখানে বলা হচ্ছে মধ্যপ্রদেশে 1317টা ভ্যাকান্সি আছে, ছত্তিশগড়ে বলা হয়েছে 483টা ভ্যাকান্সি আছে। এরপর যেটা বলা হচ্ছে ভুবনেশ্বর সার্কেলের আন্ডারে ওড়িশা রাজ্য পড়ছে, এখানে 362টা ভ্যাকান্সি। চণ্ডীগড় নিউ দিল্লি এই সার্কেলের আন্ডারে পড়ছে হরিয়ানা, তো হরিয়ানাতে 306টা ভ্যাকান্সি। তারপরে চণ্ডীগড় রিজিয়নের আন্ডারে চণ্ডীগড় সার্কেলের আন্ডারে পড়ছে প্রথমত জম্মু অ্যান্ড কাশ্মীর ইউটি, যেখানে 141টা ভ্যাকান্সি। তারপরে হিমাচল প্রদেশে 170টা ভ্যাকান্সি, চণ্ডীগড় ইউটিতে 32টা ভ্যাকান্সি, লাদাখ ইউটিতে 32টা ভ্যাকান্সি, পাঞ্জাবে 569টা ভ্যাকান্সি আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সার্কেলের আন্ডারে পড়ছে তামিলনাড়ু, যেখানে 336টা ভ্যাকান্সি, পুডুচেরিতে 4টি ভ্যাকান্সি। হায়দ্রাবাদ সার্কেলের আন্ডারে পড়ছে তেলেঙ্গানা, যেখানে 342টা ভ্যাকান্সি আছে। জয়পুরের আন্ডারে পড়ছে রাজস্থান, যেখানে 445টা ভ্যাকান্সি। এরপর কলকাতা সার্কেলের আন্ডারে পড়ছে ওয়েস্ট বেঙ্গল, যেখানে 1254টা ভ্যাকান্সি। তারপরে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে 70টা ভ্যাকান্সি। সিকিমে 56টা ভ্যাকান্সি। এরপর লখনৌ আর নিউ দিল্লি এই সার্কেলের আন্ডারে পড়ছে উত্তরপ্রদেশ, যেখানে বলা হচ্ছে 1894টা ভ্যাকান্সি। এরপর মহারাষ্ট্র সার্কেল মুম্বাই মেট্রো, যার আন্ডারে মহারাষ্ট্র পড়ছে, এখানে 1163টা ভ্যাকান্সি আছে। মহারাষ্ট্র সার্কেলের মধ্যে পড়ছে গোয়া, সেখানে 20টা ভ্যাকান্সি আছে। এরপর নিউ দিল্লি সার্কেলের আন্ডারে দিল্লিতে 343টা ভ্যাকান্সি।
উত্তরাখণ্ডে 316টা ভ্যাকান্সি। এরপর যেটা বলা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে অর সার্কেলের মধ্যে অরুণাচল প্রদেশে 66টা ভ্যাকান্সি, আসামে 311টা ভ্যাকান্সি, মণিপুরে 55টা ভ্যাকান্সি, মেঘালয়তে 85, মিজোরামে 40টা, নাগাল্যান্ডে 70টা, ত্রিপুরাতে 65টা ভ্যাকান্সি আছে। পাটনা সার্কেলের আন্ডারে পড়ছে বিহার, যেখানে 1111টা ভ্যাকান্সি আছে। ঝাড়খণ্ডে আছে 676টা ভ্যাকান্সি, কেরালাতে 426টা ভ্যাকান্সি, লাক্ষাদ্বীপে 2টি ভ্যাকান্সি। এই সব মিলে কিন্তু 13,735টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। ঠিক আছে, এবারে যদি বলি ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা জানতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে বেঙ্গলি অথবা নেপালি। ঠিক আছে, আর আসামের ক্ষেত্রে আমরা দেখে নেব। আসাম রাজ্যের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে বলা হয়েছে বেঙ্গলি, আসামিজ, বোডো, এই 3টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে বেঙ্গলি অথবা ককবরক। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে 31/12/2024 এই ডেট অনুযায়ী তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং যাদের আইডিডি করা আছে তাদের কিন্তু 31/12/2024 আগে পাসিং সার্টিফিকেট থাকতে হবে। এরপর বলা হচ্ছে যারা এখানে ফাইনাল ইয়ারে প্রার্থী গ্র্যাজুয়েশনের, তারাও কিন্তু শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। তারা যদি প্রফেশনালি সিলেক্ট হয় পরবর্তী সময়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দেখাতে হবে, প্রুফ দেখাতে হবে যে তারা 31/12/2024 আগে গ্র্যাজুয়েশন পাস করে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখে নেব বয়স সীমা কী বলা হয়েছে। বয়স সীমা বলা হচ্ছে 1/4/2024 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে এখানে জন্ম তারিখটা মেনশন করা আছে 2/4/1996 থেকে 1/4/2004-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, তাহলেই তারা অ্যাপ্লাই করতে পারবে যদি ইউআর ক্যাটাগরির প্রার্থী এবং ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকে। বাকি যারা SC/ST ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এক্সট্রা 5 বছর বয়সের ছাড় পাচ্ছে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাচ্ছে, পিডব্লিউবিডি প্রার্থীরা 10 বছর এখানে বয়সের ছাড় পাচ্ছে। আচ্ছা এরপর আমরা দেখে নেব এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, সেই সঙ্গে এক্সাম মিডিয়াম কি রয়েছে, সিলেকশন প্রসেস, এই সব বিষয়গুলো। তো সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমেই অনলাইন প্রিলি পরীক্ষা নেওয়া হবে। অনলাইন প্রিলি পরীক্ষায় বলা হয়েছে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের ইংলিশ মিডিয়ামে কোশ্চেন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30টা প্রশ্ন 30 নাম্বার, সময় 20 মিনিট। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এখানে 35টা প্রশ্ন 35 নাম্বার, সময় 20 মিনিট। তারপরে 3 নাম্বার রিজনিং অ্যাবিলিটি, 35টি প্রশ্ন 35 নাম্বার, সময় 20 মিনিট। এখানে 100টি কোশ্চেন থাকবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, সময় 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং এখানে বলা হয়েছে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, এরপর ফেজ 2 মেন পরীক্ষা নেওয়া হবে, সেটাও অনলাইনে হবে। সেখানে বলা হচ্ছে জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 50টি প্রশ্ন 50 নাম্বার, সময় 35 মিনিট। 2 নাম্বার জেনারেল ইংলিশ, এটা ইংলিশ মিডিয়ামে কোশ্চেন থাকবে, 40টি প্রশ্ন 40 নাম্বার, সময় 35 মিনিট। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে 50টি প্রশ্ন 50 নাম্বার, সময় 45 মিনিট। 4 নাম্বার রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, 50টি প্রশ্ন 60 নাম্বার, সময় 45 মিনিট। এখানে 100টি কোশ্চেন 190টি কোশ্চেন থাকবে, আর 200 নাম্বারের পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এখানে বলা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং 1/4। ওকে, আচ্ছা এরপর দেখো তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ কি রয়েছে বা মিডিয়াম অফ এক্সামিনেশন কি থাকছে। দেখো বলা হচ্ছে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড ফর। তোমরা যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেট ওয়াইজ কিন্তু এখানে এক্সামের ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে। তো আসামের ক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ, হিন্দি, অসমিয়া বা অসমিজ এবং বেঙ্গলি। তো আসামে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এই 3টি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এছাড়া ত্রিপুরাতে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু ত্রিপুরাতেও পরীক্ষা দেওয়া যাবে। আচ্ছা মেন্স পরীক্ষার পর তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। তোমরা যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে সেই রাজ্যে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের এখানে নেওয়া হবে। তোমাদের শুরুতেই ভ্যাকান্সির সময় দেখিয়েছিলাম যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলে একটা সেকশন রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটা সেকশন রয়েছে, এখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ এবং ইউটি ওয়াইজ কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ পরপর দেওয়া আছে। তো এখানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু বেঙ্গলি আর নেপালি রয়েছে। ঠিক আছে, একইভাবে আসামের ক্ষেত্রে অসমিজ,
তারপরে বেঙ্গলি, বোডো, এই 3টি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আর এখানে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে বেঙ্গলি, ককবরক। তো এই সব ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা ভাষায় তোমরা যেটা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা বাংলা ভাষায় কিন্তু তোমরা দিতে পারো ল্যাঙ্গুয়েজ টেস্ট, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আর সেই সঙ্গে বেতনটা কত। তো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগছে SC ST PWBD XS এবং DXS এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না। বাকি জেনারেল হয়ে থাকলে, OBC হয়ে থাকলে, EWS হয়ে থাকলে 750 টাকা পে করতে হবে। অনলাইন মোডেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে পারবে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://bank.sbi, এই লিঙ্কটায় গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ডিক্লারেশন কি আপলোড করতে হবে, ফটো সিগনেচার কি আপলোড করতে হবে, সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করে দিয়েছে। এছাড়া দেখো তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা এক্সাম সেন্টার রয়েছে এবং সেই সঙ্গে আসামের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুরে এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর তোমাদের বেতনটা দেখিয়ে দিই যে কত বেতন দেওয়া হবে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেলটা এখানে মেনশন করা আছে, যেখানে তোমাদের স্টার্টিং বেসিক পে থাকছে 26,730 টাকা। এখানে তোমাদের বলা হচ্ছে মুম্বাইয়ের মতো মেট্রো সিটিতে তোমাদের পোস্টিং থাকলে পার মান্থ তোমাদের বেতন থাকবে 46,000 টাকা। আশা করি বুঝতে পারলে কত বেতন তোমাদের। একটা ভালো চাকরি, স্টেট ব্যাংকের চাকরির বিকল্প হয় না। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও। লাস্ট ডেট রয়েছে 7ই জানুয়ারি 2025।